বাংলাদেশে শুরু হয়েছে জ্বালানি সংকট। তেলের জন্য লম্বা লাইন, পাম্পে ভিড় আর বাজারে অস্থিরতা। যে সংকটে শুরু হয়েছে আজ, তা কি কাল পুরো দেশকে থামিয়ে দেবে? 2026 সালের এপ্রিলের শুরুতেই দেশে তৈরি হয়েছে এক উদ্বেগজনক পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি বাজারে। দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অনেকে প্রয়োজনের চেয়েও বেশি তেল মজুত করছে। এই আতঙ্কে অতিরিক্ত মজুত করাই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সরকারের উদ্যোগ সত্ত্বেও অনেক জায়গায় চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। এদিকে কালোবাজারি, মজুতদারি এবং পাচারের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে ডিপিগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পেট্রোল পাম্পে নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি প্রভাব ফেলেছে আমদানি নির্ভর বাংলাদেশে। ফলে চাপ তৈরি হচ্ছে অর্থনীতি ও জ্বালানি খাতে। পরিস্থিতি সামাল দিতে সরকার তেল কেনার সীমা তুলে নিচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশকে দেওয়া হয়েছে কঠোর নজরদারির নির্দেশ। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট থেকে বের হতে হলে শুধু আমদানির উপর নির্ভর করলে চলবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং বিদ্যুৎ সাশ্রয়, এই তিনটি উদ্যোগই হতে পারে ভবিষ্যতের মূল চাবিকাঠি। এবং আমাদের সকলের দায়িত্ব সচেতন হওয়া খুবই জরুরি। এখন প্রশ্ন আসে, এমন পরিস্থিতি কতদিন থাকবে? আদৌ কি আমরা এই অবস্থা মোকাবেলা করতে সক্ষম হব? এই বিষয়ে আপনাদের মতামত কি এবং এই সংকট কতটা ভয়াবহ হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো আপডেটেড খবর পেতে আকাশ নিউজের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। ধন্যবাদ।